শালনগর পালবাড়ি এবং মহলে যারা আছেন, পাল মশাই যারা আছেন, ওইখানে শালনগর পালবাড়ি আপনার গুরুচাঁদ ঠাকুরের আদেশে বারণীর পরে যে পূর্ণিমা হয়, সেই পূর্ণিমায় কিন্তু বারণী মেলা হয়। আবার এখানে আরো আছেন আপনাদের এইখানকারই মাগুরার মানুষ, মাগুরার গোসাই জিতেন গোসাই, এই মন্দিরে যিনি ঘট স্থাপন করলেন জিতেন গোসাই। মাগুরা কলাগাছের তপন ছিল। আমি যাদের চিনি আমি তাদের নাম বলতে যে আপনারা মনে কিছু করবেন না। আবার পাশে আছেন প্রবীর গোসাই, আপনাদের চেঙ্গারডাঙ্গার। এরপরে আছেন ডাক্তার শক্তিপদ কর। আর আমার ডান পাশে আছেন জয়পুর তারকধাম থেকে এসেছেন অজয় গোসাই, ওনার সহধর্মিনী শান্তিমা। আসলে আমরা এখানে আলোচনা করতেছি, এর পাশেই কিন্তু ডঙ্কা কীর্তন হচ্ছে। আমি জানি না আমরা কি ডঙ্কা কীর্তনের যে ক্ষতি করলাম কিনা, এটা আমার হয়তো যদি ডঙ্কা কীর্তন যদি ক্ষতি হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে, তার জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ কি, ডঙ্কা কীর্তন না সমস্যা না, ডঙ্কা কীর্তন এরকম একটা জিনিস যেখানে তিনজন মানুষ যদি অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো মতের, অন্য কোনো ধর্মের তিনজন লোক হেঁটে গেলে কিন্তু বলে তিনজন মানুষ এসছে হেঁটে। কিন্তু আমাদের মতক দল যেখান দিয়ে ডঙ্কা কীর্তন করতে করতে যায়, সবাই বলে ওই যে মতক দল যাচ্ছে, তাই না? আর মতক দল ডঙ্কা কীর্তন করলে, এটা আমার বিশ্বাস, আমি মনে করি এবং আমার বিশ্বাস, সেখানে কোনো অশুভ শক্তি বা